আসসালামু আলাইকুম দর্শক। একটা রহস্য রয়ে গেল, অজানা একটা অধ্যায়, যেটা এখনো জানা গেল না যে কাতারে যে মার্কিন ঘাঁটিতে, সামরিক ঘাঁটিতে হামলা হলো, সেই উদেইদে, সেই ঘাঁটির নাম আল উদেইদে, সেখানে হামলা করেছিল প্রথম। এবং আল উদেইদে হচ্ছে মধ্যপ্রাচ্যে যতগুলো 26টির মতন ঘাঁটি আছে, তার মধ্যে এই কাতারের এই ঘাঁটিটা সবচেয়ে বড় এবং শক্তিশালী। 10,000 সৈন্য আছে। আপনারা গণমাধ্যমে নিশ্চয়ই দেখেছেন যে মার্কিন দূতাবাস, দোহা, কাতারের রাজধানী দোহার যে মার্কিন দূতাবাস, তারা সতর্কতা নোটিশ করেছিল এবং মার্কিন সৈন্যদেরকে সরে যেতে বলেছিল নিরাপদ স্থানে। একই সঙ্গে মার্কিন এবং যুক্তরাজ্যের নাগরিকদেরকেও সতর্কতা বার্তা দেওয়া হয়েছিল দূতাবাসের পক্ষ থেকে। সেখানে কি হলো? এখানে বলা হচ্ছে যে ইরান ইসরায়েল সংঘাতে যুক্তরাষ্ট্রের সরাসরি জড়ানোর জবাবে মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক ঘাঁটিগুলো লক্ষ্য করে পাল্টা হামলা চালিয়েছে ইরান, দোহাতে, কাতার এবং হচ্ছে ইরাকে। এবং কেউ কেউ বলছে যে সিরিয়াতেও হামলা হয়েছে। অর্থাৎ 3টা দেশে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে হামলা করেছে তেহরান। যেহেতু তেহরানে বড় ধরনের আক্রমণ করেছিল মার্কিন যুদ্ধ বিমানগুলো, তার জবাবে এই হামলাগুলো চালানো হয়। আয়াতুল্লাহ আল খমেনির ঘনিষ্ঠ উপদেষ্টা আলী আকবর বেলায়েতি ঘোষণা দেন, ওই অঞ্চলে বা অন্য কোথাও যুক্তরাষ্ট্রের ব্যবহৃত ঘাঁটিগুলো লক্ষ্য করে হামলা চালানো হবে। ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর উপর মার্কিন হামলার প্রতিশোধ নিতে এই পদক্ষেপ নেওয়া হবে। পরে ওই দিন রাতেই কাতারের রাজধানী দোহায় বিস্ফোরণের শব্দ শোনা যায়। সেখানে মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় মার্কিন সামরিক ঘাঁটি আল উদেইদে হামলা চালায় ইরান। আল উদেইদ ঘাঁটিতে কি আছে, এটা নিয়ে এত আলোচনা কেন? আল উদেইদ হামলার জন্য প্রস্তুত ছিল কিনা, এসব বিষয় প্রকাশ করেছে গণমাধ্যম। আসলে সম্ভবত এটি আগেই বার্তা ছিল এবং আমেরিকাও বলেছে। ট্রাম্প যার কারণে ধন্যবাদ জানিয়েছে ইরানকে, যে তাদেরকে জানানোর জন্য ধন্যবাদ, এবং খালি করা হয়েছিল সেই ঘাঁটিগুলো। ইরান থেকে পারস্য উপসাগর পেরিয়ে মাত্র 190 কিলোমিটার দক্ষিণে প্রাকৃতিক গ্যাসে সমৃদ্ধ দেশ ইরানের অবস্থান। আর এই দেশে আল উদেইদ ঘাঁটি অবস্থিত। এটি মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সামরিক ঘাঁটি। 1996 সালে কাতারের রাজধানী দোহার কাছে মরু অঞ্চলে 24 হেক্টর জায়গা জুড়ে গড়ে তোলা হয় এই ঘাঁটি। এটি যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের ফরওয়ার্ড হেডকোয়ার্টার্স বা অগ্রবর্তী সদর দপ্তর। মিশর থেকে শুরু করে কাজাখস্তান পর্যন্ত বিশাল অঞ্চলে মার্কিন সামরিক কার্যক্রম পরিচালিত হয় এই সদর দপ্তরের মাধ্যমেই। এই ঘাঁটিতে কাতারের নিজস্ব বিমান বাহিনী ছাড়াও যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং আরও কয়েকটি দেশের বাহিনী অবস্থান করছে। সেখানে প্রায় 10,000 সেনা থাকেন। চলতি বছরের শুরুর দিকে ওয়াশিংটন ভিত্তিক পত্রিকা দ্য হিলের এক প্রতিবেদনে বলা হয়, আল উদেইদ ঘাঁটিতে ভালোভাবে রক্ষণাবেক্ষণ করা দীর্ঘ রানওয়েগুলোর কারণে দ্রুত বাহিনী মোতায়েন করা যায়, যা যুক্তরাষ্ট্রের সামরিক শক্তি প্রদর্শনের একটি গুরুত্বপূর্ণ অংশ। অর্থাৎ খুবই শক্তিশালী, তার সকল যুদ্ধ করার মতন ফ্যাসিলিটিসগুলো সেখানে আছে। প্রতিবেদনে বলা হয়, আল উদেইদ ঘাঁটিতে কাতারের বিনিয়োগের কারণে এই ঘাঁটি সামরিক প্রস্তুতির দিক থেকে এগিয়ে আছে। একই সঙ্গে এই ঘাঁটির কারণে যুক্তরাষ্ট্রের করদাতাদের কয়েক বিলিয়ন ডলার সাশ্রয় হয়েছে। বছরের পর বছর কাতার এই ঘাঁটির অবকাঠামো উন্নয়নে 800 কোটি ডলারের বেশি খরচ করেছে। এই ঘাঁটি ইরাক এবং আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান এবং 2021 সালে কাবুল থেকে লোকজনকে সরিয়ে নেওয়া সহ বিভিন্ন মানবিক কার্যক্রমে বড় ভূমিকা রাখে। যাই হোক, এখন আসলে এটা একটা বর্ণনা পাওয়া যাচ্ছে, কিন্তু এই ক্ষেপণাস্ত্র কি আসলে পৌঁছেছিল কিনা এই ঘাঁটিতে, কি ক্ষয়ক্ষতি হলো, এই বিষয়গুলো কিন্তু এখনো অজানাই রয়ে গেল। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।